আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে হঠাৎ করে দেশের কথা খুব মনে পড়তেছিল। তো এই বিষয় নিয়ে কি একটা আরেকটা দেশের লোকের সাথে কি কথা বলতেছিলাম, যতটুকু নিজে আর কি আরবি জানি। তো ওই সময় আমার দেশের কথা মনে পড়লো। তার দেশ সম্পর্কে কিছু বললো, আমার দেশ সম্পর্কে কিছু কথা, অর্থাৎ একসাথে বসলে কথোপকথন যেরকম হয় আর কি, একটা বিষয় সম্পর্কে কথা। তার সাথে কথা বলে যেটা দেখলাম, তারা হয়তো কি আমাদের থেকে কি আর্থিক দিক দিয়ে, বা দেখা গেছে কি উঁচু বিল্ডিং এর দিক দিয়ে, বা আরো বিভিন্ন বিষয়ে কি আমাদের থেকে উপরে আছে। কিন্তু কি প্রাকৃতিক সৌন্দর্যের হিসাবে আমরা কি সবার উপরে আছি। প্রাকৃতিক সৌন্দর্য যদি হিসাব করেন, বা উর্বর জমির হিসাব যদি করেন, যে কি আমরা দুনিয়াতে আসি কি আমাদের অন্যতম একটা চাহিদা, যে সেটা কি খাদ্য। আর সেই খাদ্য আমাদের দেশে যেই পরিমাণের খাবারের অপশন থাকে, বা দেখা গেছে যে যেই পরিমাণ শীতের দিনে আমরা আমাদের নিজের জমিতে বা নিজেদের গ্রামের জমিতে বা নিজেদের এরিয়ার, বা দেখা গেছে শহরেও যারা থাকে, গ্রাম থেকে যেই পরিমাণ সবজি তারা অ্যাভেলেবেল পায়, তারা যদি ওই সবজিগুলা তাদের দেশে কিনা খাইতে যায়, আমাদের দেশের একটা কি কৃষক যে পরিমাণ সবজি খাইতেছে, বা দেখা গেছে কি ফ্রেশ সবজিটা খাইতেছে, যেটা বর্তমান ওয়ার্ল্ডে কি অর্গানিক নামে আমরা পরিচিত, যে অর্গানিক নামের কোনো কিছু শুনলেই সেটার কি ভ্যালু 10 গুণ বাইরে যায়। যদি 2 টাকা হয় সেটা কি 10 টাকা। অর্গানিক কোনো কিছু যদি কোনো কিছুর সাথে নামের সাথে অ্যাড হয়, তো আমরা সেটা কি ভেরি ইজি, অর্থাৎ কি খুব একদম হাতের নাগালে যেটারে বলে আর কি, খুব সহজে আমরা পাইতেছি সহজলভ্যভাবে। তো সব কিছু বিবেচনা করে আমি এতটুকু বুঝলাম যে আমরা যেই পরিমাণ ফল ফ্রুট, আমাদের দেশের দেশীয় ফল ফ্রুট, আমরা যে ওই ফল ফ্রুট বলতেই যে আপেল কমলা বুঝি, কিছু কিছু দেশ আছে আপেল মালটা বা কমলা ছাড়া, এক এক দেশের বা আঙ্গুর ছাড়া অন্য কোনো কিছু কোনোদিন কল্পনাই তারা করতে পারে না। যদি সেটা খাইতে হয় অন্য দেশ থেকে নিয়ে আসতে। আর আমাদের দেশে কি মালটাও হইতেছে, আপেলও মোটামুটি জানি না সঠিক, কিন্তু মালটা কমলা কি আমাদের দেশেও হয়। আর অন্য অন্যটা তো হিসাবে বাদ দেন, আমাদের দেশের আম, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এত সুমিষ্ট আম পাবেন, বা আরো অন্য অন্য যাই বলেন সবজি বা সবকিছুই। তো এই যে যে একটা সিস্টেম, বা এই যে যে আমাদের যে একটা দেশীয় যে একটা দেশের যে একটা মাটির একটা গুণ, সেটা কিন্তু কি অন্য কোনো জায়গায় সম্ভব না। আমরা সামান্য সৌদি আরবে আছি, এখানে যদি আমি একটা লাল শাকের ডাটা, অর্থাৎ এক মুঠা লাল শাক যদি আমি কিনতে যাই, আমার দেশীয় টাকায় কি প্রায় কি 100 টাকার উপরে গুনতে হয়, যেটা আমরা দেশে 5 টাকা, এখনো কি সর্বোচ্চ 10 টাকায় পাই। বা এমন অনেক কিছু আছে যেই কাঁঠালটা আমার দেশে কি গরু খাইতেছে। এক সময় কাঁঠাল গরুরে খাওয়ানো হয়, মানুষ মনে হয় যে খাওয়া শেষ, এমন একটা পর্যায়ে আসে যে সময় কি আর কাঁঠাল খাইতে কি মানুষের রুচিতে আসে না, সে সময় কি আমরা এটা গরুরে দিতেছি বা গরুরে খাওয়াইতেছি। সেই সেম কাঁঠাল আমাদের এই জায়গায় কি প্রায় বাংলার টাকায় এমনও কাঁঠাল আছে 8,000 10,000। যারা পান্ডা বা লুলো এই সমস্ত ভালো মার্কেট বা সুপার শপ গুলাতে যান, সৌদি আরবের কথা বলতেছি আমি, অন্য কোনো দেশের কথা না, তারা জানে। তো এইগুলা কি আমরা আমাদের দেশীয় টাকার হিসাব করলে 20-50 টাকায় কি, বা যে সময় কাঁঠালের দিন না, অর্থাৎ কি ভিন্ন সিজনেও অনেক 12 মাসিক কাঁঠাল পাওয়া যায়, সেক্ষেত্রেও কি আপনি 300-500 টাকায় একটা ভালো মানের কাঁঠাল পাইতেছেন। আর সেটা যদি এই দেশের ক্ষেত্রে আপনি ভিন্ন টাইমে চান, ঋতু ছাড়া যদি চান, সেক্ষেত্রে কি সেটার তো আলাদা হিসাব। ঋতুর সময় যদি আমরা একটা কাঁঠালের জায়গায় কিনা খাইতে চাই, সেক্ষেত্রে কি আমাদের বাংলার টাকায় মিনিমাম 3 4 5 এরকম কি 1000 টাকা গুনতে হবে। তো এইগুলা কি আমরা সহজলভ্যভাবে পাইতেছি, খাবারের যে কিছু বিষয়গুলা। বাকি আপনি একটা রাস্তা দিয়ে হাইটা গেলেও কি কয়েকটা ফলের গাছ পাবেন, দেখা গেছে বড়ই রাস্তায়, অনেক রাস্তায় কি আছে, জলপাই অনেক রাস্তায় পাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি আমি যখন যেহেতু এখন সৌদি আরবে আছি, এক খেজুর গাছ, আর মাঝে মধ্যে হয়তো কি
একটা পুরা ডিস্ট্রিক্ট মিলা ঘুরলে হয়তো 2-4টা কি, সেটা কি, বড়ই গাছ। আমরা যে দেশীয় বড়ই বলি, এই ধরনের কিছু বড়ই গাছ পাওয়া যায়। এই দুইটা জিনিস কি অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বাকিগুলা কি কোনোভাবে কল্পনাও। কাঁঠাল গাছ আপনি মনে হয় না যে পুরা এরিয়া দেখোই যে একটা পাবেন, অন্য অন্য এরিয়ায় হয়তো হইতে পারে, সেটা আলাদা হিসাব। এই যে যে আমাদের প্রাকৃতিক একটা সম্পদ, যে আমরা কি মাটিতে যে কোনো কিছু একটা বীজ লাগাইলেই কি সে জায়গায় থেকে আমরা সহজেই কি একসময় ফল পাই। আপনি সৌদি আরবে 1000 কোটি টাকা খরচ করে আমাদের দেশের যে আম বাগান আছে সেটা করা সম্ভব না, কিন্তু কি 1000 কোটি না, 1 কোটি টাকা খরচ করেও যদি আমাদের দেশে সৌদি আরবের জাত অর্থাৎ খেজুর নিয়ে লাগায়, আমি মনে করি 80%, 100% না হলেও 80% সেম সেম কি রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু আপনি সেম সেম একটা 1000 পিস আম গাছ হয় এই জায়গায় লাগান, মনে হয় যে বাংলাদেশের টাকার হিসাব করলে কয় কোটি টাকার যে পানি যাবে, তারপরে ফল কি পরিমাণ আসবো বা কতটুকু ভালো মানের পাবেন সেটা আলাদা হিসাব। এই যে যে বিষয়গুলা একটা দেশের কিন্তু কি, এক এক দেশের এক একটা সিস্টেম থাকে। কেউ সামুদ্রিক দিক দিয়ে অর্থাৎ সে কি তার সমুদ্র ভূমি ব্যবহার করে কি সে কি বিভিন্ন দেশে বিজনেস করতেছে, বা কি এক এক দেশ অর্থাৎ কেউ কি দেখেন সৌদি আরব কি কি কারণে এত উপরে, সৌদি আরবে কি খনিজ সম্পদ অর্থাৎ তেল পর্যাপ্ত পরিমাণ আছে, তারা কি সেটা অন্য দেশে কি সেল করে টাকা নিতেছে। আমাদের দেশ স্পেশালি আমাদের দেশ কৃষির জন্য কি সবচেয়ে, যদি খালি কৃষির উপরে ভালো করেই করা হয়, যে সবজিগুলা হইতেছে, যে কৃষি পণ্যগুলা হইতেছে সেগুলোর উপরে যদি একটু ভালো করে যদি গভর্নমেন্ট থেকে বা সবাই যদি আমরা, আপনি অন্য অন্য দেশে দেখবেন শিক্ষা শেষ করে অর্থাৎ যে আমাদের দেশে লেখাপড়া শেষ করে আগে আমরা কৃষিকাজের দিকে আসতে চাই না, কিন্তু কি এখন আমাদের মনে হয় বিদেশে কাজ করে যে না আমাদের দেশটা আসলেই অন্যতম একটা দেশ সকল দেশের সাথে, অর্থাৎ সবচেয়ে সবার আগেই কি খাবারের হিসাব আসে। আপনি যত ভালো বাড়িতেই থাকেন, যত ভালো গাড়িতেই ওঠেন, যদি ফ্রেশ খাবার না পান, ফ্রেশ বাতাসের যে একটা হিসাব, বাতাসটা যদি আপনি অক্সিজেনটা না পান, সৌদি আরবে দেখেন কয়টা গাছ আছে এক একটা বাড়িতে। আমাদের গ্রাম অঞ্চলে যে পরিমাণ গাছ অর্থাৎ না লাগাইলেও গাছ হয়ে যায়, একটা পাখি ফল খায়া বীজ ফালাইছে সে জায়গায় থেকেও গাছ হয়। এই যে যে একটা আমরা সোনালি জমি পাইছি, সেটা কি টাকা পয়সা দিয়ে কোনোদিন কি সেটার তুলনা করা সম্ভব না। তো আমার কথা বলার একটা ইচ্ছে, যে একটাই উদ্দেশ্য, সেটা হইতেছে কি আমার দেশের মতো এত শস্য শ্যামেলা এত সুন্দর দেশ, যে যে জায়গায় আপনি তাকাবেন শস্যের দিনে শস্যে ভরা মাঠ। তো এই যে যে একটা বিষয়, তো এগুলাই আমাদের এখন কি চোখে বা আসে মাঝে মধ্যে, যে কি দেশ রাইখা কোন জায়গায় এসে কাজ করতেছি। তো যাই হোক, সকলকে দোয়া করব দেশের জন্য সব সময় কাজ করার চেষ্টা করবেন, দেশের জন্য চিন্তা করবেন, যে যার যার জায়গা থেকে যেভাবে পারেন কি দেশের চিন্তা করবেন। আমার দেশ উন্নত মানে কি আমি উন্নত, আমার দেশ উন্নত মানে কি আমার নিজের একটা গর্ব। আপনি পৃথিবীর যেখানে জায়গায় যান না কেন, যে কোনো দেশের সাথে আপনি কথা বলেন না কেন, আমাদের একটা প্রাকৃতিক সৌন্দর্যের কি সবার কাছে কি চাহিদা আছে। তো এই যে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা কখনোই কি আমাদের প্রকৃতির উপরে কোনো প্রকার কি আঘাত করবেন না, বিনা প্রয়োজনে কোনো গাছ কাটবেন না, চেষ্টা করবেন কি গাছ লাগানোর জন্য। তো সবচেয়ে বড় সম্পদ এটা, যে আমাদের অক্সিজেন দিতেছে, যেটা ছাড়া কি আমরা দুনিয়াতে থাকাই সম্ভব না। অক্সিজেন এমন একটা জিনিস। তো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।